বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটঘাটের বাড়ি এলাকায় শিশুরা খেলার সময় বোমাটি দেখতে পায় বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যে খবর পাওয়া যাচ্ছে মাথাভাঙায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভোট পর্ব তো মিটে গিয়েছে, তারপরে উদ্ধার হচ্ছে বোমা। কতটা আতঙ্কিত এলাকার মানুষজন? জানিয়ে রাখি যে মূলত ইতিমধ্যে কিন্তু লোকসভা ভোট মিটে গিয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে এবং দেখাও যাচ্ছে। কোথাও বিজেপি কর্মীকে মারধর, কোথাও বাড়ি ভাঙচুর এবং কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীকেও মারধর করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যেটা দেখা গেল যে আজ মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটঘাটের বাড়ি এলাকায় সেখানে কিছু শিশু কিশোররা তারা খেলছিলেন। সেই সময় খেলতে গিয়ে দেখতে পায় একটা বোমা। সেই বোমার খবর ছড়িয়ে পড়তে কিন্তু এলাকায় ভিড় জমে যায় এবং একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়। পরবর্তীতে কিন্তু মাথাভাঙা পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা আসেন বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরই মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি এলাকায় একটা অশান্তি করার চেষ্টা করছে, বোমা রেখে ঘটনা ঘটাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অভিযোগ করছে এবং পাল্টা বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটা এগুলো করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। যেহেতু ভোট পরবর্তী বিষয়ে একটা ভোট দেখা যাচ্ছে কোচবিহার জেলা জুড়ে এবং সেক্ষেত্রে এই যেহেতু মাথাভাঙা বেশ কিছু জায়গায় কিন্তু বিজেপি যারা গ্রাম পঞ্চায়েত রয়েছে এইবারেও লোকসভা নির্বাচনের সেখানেও তিনি রয়েছে এবং সেদিক থেকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে এই ধরনের বোমা টোমা রেখে বিজেপি কে দোষারোপ করার চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানাচ্ছেন বিজেপির পক্ষ থেকে। উভয় কিন্তু এই বোমার খবর ছড়িয়ে পড়তে মতো এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। একেই তো তোমার ভোট পরবর্তী তার মধ্যে এই ধরনের বোমা, এই বোমাগুলো আসছে কোথা থেকে বা এই যে বোমা বন্দুকের যে রাজনীতি, এটা কিন্তু দুপক্ষের পক্ষ থেকেই কিন্তু অস্বীকার করেছেন যে এই ধরনের রাজনীতি কিন্তু করে না। মূলত এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং পুলিশকে পুরো ঘটনা কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে বলে আমি তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে সেরকম ভাবে কিছুই জানা যায়নি। তো তৃণমূল কংগ্রেসের দাবিতে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, আবার বিজেপি বলছে তৃণমূল করছে। পুরোটাই ঘটনা কিন্তু কিছু হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত তারা করছেন এবং ঘটনার তদন্ত কিন্তু সামনে আসে বলে এই ঘটনার ক্ষেত্রে ওই এলাকার যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু একটু বিতর্কিত হয়ে আছে। যেহেতু ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় হিংসা একটা রাজনীতি দেখা যাচ্ছে, হিংসা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর, বাড়ির মধ্যে এই ধরনের বোমা, তাতে কিন্তু তারাও কিন্তু একটু বিতর্কিত হয়ে আছে বলে জানা যাচ্ছে। এবং পক্ষ থেকে কিন্তু কোথাও যেন ঝামেলা না হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে কয়েক কোম্পানি, সেদেরকে দিয়ে কিন্তু পেট্রোলিং করা হয়। তারপরেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে হচ্ছে বলে দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর ছিল আমাদের, বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছোট খাটের বাড়ি এলাকায় শিশুরা খেলার সময় বোমাটি দেখতে পায়। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে বোমা রেখেছে। অন্যদিকে বিজেপির দাবি বিজেপি কর্মীদের ভয় দেখাতেই তৃণমূল নিজেরা বোমা রেখে বিজেপির নামে মিথ্যে অভিযোগ করছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিয়ে আসে।